এবার কাটবো বন্ধুরা। আর বন্ধুরা এই মাছটার নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি বলে, আমরা কিন্তু জানিয়ে দেবো একটু পরে। চলছে আজকে জমজমাট রেসিপি, এই সিজনে শীতের সময় সেরা একটা রেসিপি, সামুদ্রিক মাছের রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে একদম, একদম জমে যাবে বন্ধুরা। মটন কারিকে একদম দেবে টক, একদম একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ, যে একবার খাবে বারবার খাবে বন্ধুরা, মটন ফেলে খাবে। পাইপের মতো টাটকা টাটকা আছে একদম না। হ্যাঁ, সবসময় তো এ দাম বেশি বলে তো সবাই নিতে চায়নি, কম দোকানদারের কাছে পাওয়া যায় আমাদের এখানে। কলকাতা হলে সব সময় পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি ব্যাপার আলাদা। আর কলকাতায় সব সবজিই পাওয়া যায়। পিসগুলো একদম জবরদস্ত, লাজবাব কি জিনিস। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা মজাদার রেসিপি, এই সময়ের জন্য বন্ধুরা আর কি চাই। ফার্স্ট ক্লাস মা ঢেলেছে একদম, কি ক্লাস একদম, সত্যি ফার্স্ট ক্লাস একদম। বেশ ভালো। এই দেখুন বন্ধু, হ্যাঁ এত বড় মাছ বন্ধু, এ তো শ্বাস একদম শাসালো দাগাদার একদম। মাছটা একদমই ফ্রেশ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি আর এই শীতকালে একদম এই সি ফিশ নিয়ে। হ্যাঁ, শীতের সময় এই সি ফিশ দিয়ে আজকে জমজমাট একটা রেসিপি বানাবো। আর এই সি ফিশের ওজন ছিল 60 কেজি বন্ধুরা। এই 60 কেজি থেকে আমি 2.5 কেজি কিনে নিয়েছি, কারণ সব সময় পাওয়া যাবে না বন্ধুরা। আমার চোখের নজরে পড়ে গেছে আর আমি বলি দাও দাদা, আর সে চেনাশোনা লোক বলে যেখান থেকে বলবে সেখান থেকে কেটে দেবো। আর আমি নিচ্ছি, এক বন্ধু বলে দাদা আপনার ভিডিও আমি দেখি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন এই সব রেসিপি, আর বাড়িতে বানাতে থাকুন। আর এই যে সি ফিশের রেসিপিটা বানাবো না বন্ধু, একদম সহজ পদ্ধতিতে বানাবো। ঝাল ঝাল হবে, লাল লাল হবে, আর টেস্ট একদম ফাটাফাটি হবে। ভাত টেনে টেনে খাবে বন্ধুরা। সেই এই সি ফিশটা নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কাকে বলে শুধু, এ মটন ফেলে খাবে সেই সি ফিশ বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আজকের সি ফিশ আমরা রেসিপি বানাবো। আর আজকের আমি 2 কেজি 500 নিয়েছি। হ্যাঁ, আর এই তো আমাদের এত তো লাগবে না, তবু সব সময় পাওয়া যায় না বন্ধুরা। সত্যি করে আমরা হ্যাঁ, পয়সা দিলেও পাওয়া যাবে না। আর এই শীতকালের সময় হ্যাঁ, খুব সুন্দর জিনিস, যে খায় তার কাছে মানে কি অসাধারণ, মটন ফেলে খাবে বন্ধুরা। ঠিক, হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখছেন কি শাসালো জিনিস একদম। হ্যাঁ ঠিক, দেখুন না বন্ধুরা, দেখছেন ওইদিকটা ধরো, ওইদিকটা ধরো, ভালো লাগবে। অনেক কিন্তু বড় মাছ, 60 কেজি ওজনের মাছ বন্ধুরা, পাওয়া যায় না এরকম মাছ বন্ধুরা। ইনি যেটা বলবে সেইটাই আমরা রেসিপি করব। হ্যাঁ, দুটোর মধ্যে এইটা করো এইটা। আচ্ছা বন্ধুরা, বড়টা বাঁচলো মনে হচ্ছে দেখে, জানো হ্যাঁ প্রায় একই তো, একই। হ্যাঁ আচ্ছা মা বলছে এটা করতে,
নাকি কোনটা করবে? এটা 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 ঠিক তো ভেবে বলো। ভেবে বলো। হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমরা এটা রেখে দেবো আর এটা বানাবো বন্ধু। হ্যাঁ, এটা আবার অন্য সময় আমরা এসবি করবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সত্যি কথা বলতেছি বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা খেতে পারবো না এত ঠিক একসঙ্গে। ঠিক। ঠিক আছে, সুন্দর মাছ না, আর টাটকা সামুদ্রিক মাছ, এর মানে অন্যই মজা। বন্ধুরা এবার এই বড় যে সি ফিশ 60 কেজি ওজন, হ্যাঁ, দারুণ সামুদ্রিক তাদের মাছ। বডি আলাদা বন্ধুরা। হুম, হুম। আমাদের বডি কিন্তু অত ধারালো না আর অত ঠিক বড় আছে, না। আমি করে আছি হুম। কাটতে থাকো। এবার কাটবো বন্ধুরা। আর বন্ধুরা এই মাছটার নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি বলে, আমরা কিন্তু জানিয়ে দেবো একটু পরে, তাই তো ভাবি? এ দারুণ একটা মাছ। দেখুন, বাহাদক জিনিস একদম, আহা হা হা। ও এবার এখান থেকে পিস করবো। মানে এত চওড়া তো রাখা যাবে না। 60 কেজি ওজনের মাছ এই মানে তার মাছে- মজা আলাদা হবে। মাছের কিন্তু কাঁটা নেই। হুম। এই জন্য হেবি সুন্দর বাচ্চা খেতে, বয়স্ক সবাই খেতে পারবে। ও তবে এটার গায়ে একটু বালি বালি মতো আছে। এই বালি মাছটার টেস্ট বেশি হুম হুম জানো বাবু, হুম। বালি মাছটায় টেস্ট বেশি। আচ্ছা। আর যার গায়ে বালি নি হুম। সে মাছের দাম ও! কম আর টেস্ট কম। এটা শাসালো মাছ একদম, আহা হা হা হা। এই বালিটা হুম এইভাবে হুম। কেটে বার করে নিতে হবে। এই মাছের আঁশ নেই। না, এই বালি আবার গরম জলে ধুলে এ আবার উঠে যায়। হুম হুম। দারুণ খেতে, কিরকম দাম নিয়েছে আজকে? কচকচ করে খাবে। আমাদের এখানে এখন 350 টাকা। বাবা, ভালোই দাম। কিন্তু হলে কি হবে বন্ধুরা, এই মাছ আসলে না যারা খেতে ভালো তারা মানে একদম কিনে নেয় একদম আপনাদের ওখানে চটপট কিনে ফেলে। কেজি আপনারা কমন করতে পারবেন। হুম হুম হুম, চটপট কিনে নেয় বন্ধুরা এই মাছ। আর এই মাছ হচ্ছে আমার বাপির এত ফেভারিট, আর কি বলবো, হেভি ফেভারিট। আমার বাপি মানে দেখতে পেলে কিনে নিয়ে আসে। আজকে পেয়েছে সুযোগ, এত বড় মাছ আমরা মনে হচ্ছে এর আগে আর খাইনি না। না 60 কেজি ওজনের মাছ। না, হুম, কেন আমাদের এখানটা দেখতে পাওয়া যায় না, অনেক জায়গায় তো পাওয়া যায় জানি না। আমরা একদম ছোট পিস করব না, হুম হ্যাঁ বড় বড় পিস করব। তবেই তো মজা আসবে না, হুম। তবেই তো মটনটা ফেলে খেতে হবে না, না তো আর কি হলো। দেখছেন, ও দাগাদার পিস একদম ওজনদার। হ্যাঁ, আস্তে হোটেল রেস্টুরেন্টে দেবেন এরকম পিস। কোন কোন বন্ধু খেতে ভালোবাসে? আমাদের বন্ধুরা মাছ, হ্যাঁ কোন কোন বন্ধুরা খেতে ভালোবাসেন বন্ধুরা এই মাছ কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই বুঝে গেছেন এই মাছটা কি মাছ। এটা কিন্তু ফেমাস মাছ, সামুদ্রিক মাছ বলে এমন না যে মানে অতটা মানে নাম নেই, খুব নাম করা মাছ এটা একটা, খুব দারুণ মাছ একটা। আর এতটা শাঁসাল হয় না, হেভি সে, বাবা কি গো আপনি। আমাদের বন্ধুরা বটিটা একটু অন্যরকম তো আবার। আমি তো ধরে রয়েছি। হুম হুম, তবে তো সুবিধাটা হচ্ছে। বাহ, দেখুন খালি বন্ধুরা কি অবস্থা হচ্ছে আজকে, মজাই মজা হয়ে গেছে একদম। মাছ কত রকমের হয়, হ্যাঁ তার মধ্যে সামুদ্রিক যে ফিশ রয়েছে না বন্ধুরা, এটা তার মধ্যে হেভি সেরা জিনিস। আর এই সময় বন্ধুরা খেয়ে মজা বেশি আসে, এই শীতকাল তো ঠান্ডা পড়ছে, এবারে মজা আসবে। বন্ধুরা পিস করা হয়ে গেছে দেখুন, হুম, একদম বড় বড় পিস করে নিয়েছি। এই ঠিক। আর এটা বন্ধুরা গরম জলে আমরা ফেলবো না, অন্য সময় এসবি করে আমরা খেয়ে নেবো, আচ্ছা, মানে কোনো অসুবিধা নেই। মানে ফেলবো না আর গরম জলেও ফেলবো না আজকে, না, তাই তো? না। মানে কোথা ফেলে যাবে, রেখে দেওয়া হবে। হ্যাঁ, আমার এই চামড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে কি এখন এখন টাইম থাকবে না। হ্যাঁ, তাহলে পরে খাবে এটা, তো ছেড়ে দাও, পরে খাওয়াবে না। আমার মা অন্য সময় এসবি করে দেবে। ঠিক আছে, করে দেবে ঠিক আছে? বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার এগুলো আমরা ধুয়ে ধাই নেবো। হুম, হ্যাঁ, দেখছেন বন্ধুরা এরকম বড় মাছের টেস্ট নাকি অনেক বেশি হয়, দেখা যাক কি হয়। বন্ধুরা এবার ধুয়ে নেবো। বন্ধুরা এবার আমরা ধুয়ে নেব।
আজকে বন্ধুরা হয়েছে অন্য এক রকমের কাণ্ড। আজকে মাছ কিনতে আমার বাপি কিন্তু বাজারে যায়নি, না না এমনি একটা দরকারে গিয়েছিল, এমনি আর ওই মানে ওই রাস্তায় বাজারটা পড়তো আর কি। আর বাপি দেখতে পেয়েছে এই মাছ, আর বাপিকে আমি বলেও দিয়েছিলাম একদিন যে এই মাছটা বাপি ঠান্ডা পড়ছে বেশ মজা আসছে। আর বাপির এমনি ফেভারিট বন্ধুরা এই মাছটা, সত্যি কথা বলতে গেলে দেখতে পেলে সবাই ছাড়ে না একদমই আর কি। হ্যাঁ, তো দেখতে পেয়েছে নিয়ে চলে এসছে। আমার ভালো লাগে। অনেক বন্ধু নিশ্চয়ই খুব ভালো লাগে মাছটা। হেভি হেভি, এর শাঁস মানে অন্য কিছুর সঙ্গে তুলনা হবে না, এ মাছের শাঁসই অন্যরকম টেস্ট। তাই আমাদের জন্য তাই অনেকটা হয়ে গেছে। জলটাকে প্রথম আমরা ঝেড়ে নেবো ভালো করে। আমি এগুলো কেটে কুটে সাইজ করে নেবো, আমরা দুজনে মিলে কাটবো। পেঁয়াজ কালি, ধনে পাতা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। বন্ধুরা শীতের সবজি একদম ডুবিয়ে খাবে কবজি। এই যে পেঁয়াজ কালি বন্ধুরা, এই মাত্র শীতকালে আমাদের এদিকে পাওয়া যায়। ধনিয়া পাতা এসছে। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, সত্যি এইটা কি আমাদের এই সিজনে প্রথম হচ্ছে নাকি এর আগে হয়েছে কি বলো তো? না, এই ভুলে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, এটা প্রথম না? প্রথম নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমরা মিছে কথা বলবো। তাহলে এখন ভালো দাম আছে পেঁয়াজ কলির? 100 টাকা। 100 টাকা কেজি, ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। পেঁয়াজ 60 টাকা, 60 70 যে যেরকম পেঁয়াজ। এই দেখুন আমি কেটে নিচ্ছি। আমার এত ভালো লাগে বন্ধু এই জিনিসটা, হেভি হেভি হেভি। আহা কি সুন্দর, পাইপের মতো একদম টাটকা টাটকা আছে একদম না? হ্যাঁ, সবসময় তো এ দাম বেশি বলে তো সবাই নিতে যায় না, কম দোকানদারের কাছে পাওয়া যায় আমাদের এখানে। কলকাতা হলে সব সময় পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি ব্যাপার আলাদা। আর কলকাতায় সব সবজিই পাওয়া যায়। হ্যাঁ, এই মাছ হয়তো পাওয়া যায়, আর অল্প চাইলেও দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক দেখেছি মাছটা আজ বড় বড় মাছ, বললে কেটে বললে দেয়। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু একটু প্রবলেম আছে বন্ধুরা। প্রবলেম বলতে বন্ধুরা, যে কিনবে তার যে কাটবে সেও চিন্তা করে করে ওই জন্য কাটে। মা ধনিয়া পাতা কাটতে শুরু করে দিয়েছে। বন্ধুরা শীতের সময় আজকে আমাদের যে রেসিপি চলছে, মানে এমনই একটা রেসিপি যারা খায় অন্তত শীতকাল সময় একবার না একবার তারা ঠিক খায় এই জিনিসটা। আজকে জমজমাটি রেসিপি, অনেক বন্ধু কিনছে তো অনেকে খায়। এবার অনেকে পেঁয়াজ করে ঝাঁঝ হয় তো ভালো। এবার অনেকে দোকানদার তো মিনিমাম 500 কমে দেবে না। 500 বলতে যে পিসটা ওই অর্ধেক করে যতটা হবে ততটা নিতে হবে। বলছে যে একদম ছোট করে কাটলে যেটা মাথার দিকে কে নেবে, সেই জন্য অর্ধেক মাঝখান দিয়ে অর্ধেক কাটছে। হ্যাঁ, কেটে দিচ্ছে। আর না তো বলছে তুমি নাও, তাহলে মাথারটা তাহলে তুমি নাও, তাহলে আমি মুখের দিকে যদি নাও, কানকোর দিকে নাও, তুমি 250 চাইলে দেবো আর 500 চাইলেও দেবো, কোনো অসুবিধা নেই। তখন অনেক বন্ধু বলছে না নেবো না। বলে কেন নেবে না? বলে ওর কি খাবে, মানে বড় মাছের অনেক ব্যাপার স্যাপার থাকে। যে যার ব্যবসা বন্ধুরা সে সেইভাবে করছে। আমি আলু কাটছি। হ্যাঁ, বাবি আমাকে জিজ্ঞেস করছিল এমনি করবো না আলু, আমি বলে আলু দিয়ে করো, মজা আসবে একদম, তবেই তো খাসির মাংসকে টক্কর দেবে। হ্যাঁ, আমি পাতে এক পিস করে আলু বললে সবাই যাতে। হ্যাঁ, বাবি আমাকে জিজ্ঞেস করেছিল, ঠিকই, সবাই নিয়ে চলতে হয় বন্ধুরা। আমি ছাড়িয়ে দিয়েছি, তুমি কেটে নাও। কি বলি বন্ধু, সবাইকে নিয়ে চলবেন, তাতে ভালো, খারাপ না। আর এই যে আমি এগুলো 4 পিস করে রাখবো, টমেটো 4 পিস করে। আর আজকের আমি কাঁচা টমেটোও কিনেছি। বন্ধুরা কি বলবো, বাপির বাজারের গল্প কি বলবো, আমাদের ব্লগ চ্যানেল বন্ধুরা দেখাবো, আমি দেখাই তো অনেকবার, তো আমাদের অপু ব্লগস আছে নিশ্চয়ই আপনারা জানেন। 60 টাকা, কাঁচা টমেটো 80 টাকা। বাপি বন্ধুরা বাজারে গেলে তো বাজার করেই, আর ওই রাস্তা দিয়ে যখন যাই তখন বন্ধুরা আমরা জানি যে কি হতে চলেছে, মানে বাইরে গেলে মানে সে আর মানে বলার অপেক্ষা রাখেন যে কি না কি আনবে, মানে আমাদের ধারণার বাইরে চলে যায়। বাপি আজকে বাড়ি থেকে এসে বলছে যে নিয়েছি। হ্যাঁ, আমি বলি কত নিয়েছি? 500 না 1 কেজি? বাপি বলে 2.5 কেজি। আমি বলি
বলে হ্যাঁ 2.5 কেজি নিয়ে এসেছি। আমি তো ভালো সেরাম করেছো। রাখবো না মাঝখান থেকে কেটে দেবো? এরকম রাখবো, মা যা বলবে তাই আজকে। মা বলবে এরকম রাখবো না, মাঝখান থেকে কেটে দেবে। দেখো তুমি কি এরকম থাকবে? ওইরকমই থাক। থাক, কারণ জবরদস্ত হচ্ছে না, বিগ সাইজের মাছের আজকে রেসিপি না। হ্যাঁ, মটনের মতো। হ্যাঁ, আর বন্ধুরা অনেকই জিনিস এমন আছে যেগুলো আমার বাপির হচ্ছে খুব ফেভারিট জিনিস। তার মধ্যে যেমন পেঁয়াজ কলি আমার বাপির খুব পছন্দ। আর আজকের আলুটা কিন্তু আমি দোকান থেকে নিইনি বন্ধুরা, তারপর থেকে মার্কেট থেকে নিয়েছি। হ্যাঁ, ওই জন্য আলুগুলো, আচ্ছা মানে মুদিখানার দোকানেরটা না এটা? না, আচ্ছা, আলুগুলো মনে হচ্ছে ভালো হচ্ছে। তারপরে বন্ধুরা দোকানদার এই নিজে মাছটা বেচে পছন্দ বাপির খুব। হুম। হ্যাঁ, আমিও বাজারে যেতাম তখন একবার বেছে নিয়েছি, তারপরে বলি না তুমি বেচে দাও, খারাপ দেবে ভালো দেবে যা দেবে দাও, নিজেই দাও। কেননা বন্ধুরা যখন আলু বাজলে এত ধুলো থাকে আর কি বলবো, মানে ড্রেসের 12টা বেজে যাবে একদম। ওরা এক্সট্রা ধুলো দেয়। দেয় না, যাতে মানুষজন নিজে না বেছে নেয় ওই জন্যে। না, ওই যে গায়ে রস থাকে তো, আচ্ছা, ওই জন্য রসটা টেনে নেবে। আচ্ছা মানে দরকার আছে ওদের আর কি। আচ্ছা এই মাছটা ঠান্ডার সময় পাওয়া যায় বেশি। ঠান্ডার সময় পাওয়া সামুদ্রিক যায়, মাছ অফ না? সিজনে কোনো কারণে এসে পড়ে। জলটার দিকে দাও। বন্ধুরা এই সামুদ্রিক মাছে পেঁয়াজ আর রসুন আলাদা একটু হ্যাঁ, চাপ দিতে হয় হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ। তবে একদম মটনকে টক্কর দেবে বন্ধুরা। হ্যাঁ, সত্যি করে সবসময় তো মটন খাচ্ছেন, হ্যাঁ প্রায়, কিন্তু মটন সবসময় পাওয়া যায়, রাইট, সব সময় পাওয়া যায়, কিন্তু কিন্তু সবসময় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। তো পেলেই একদম চালাতে হবে একদম। ও মজা লাগবে। আর সব সময় যখন এসছে তখন হয়তো আমি গিয়ে পড়িনি। হ্যাঁ, এরম এটাও হয়। হ্যাঁ, হুম, ঠিক। হ্যাঁ, যদি তো সবাই সবসময় বাজারে যেতে পারে না। হুম। সত্যি হয়েই কাণ্ড। হ্যাঁ, হ্যাঁ 60 কেজি মাছ, 60 কেজি ওজনে একটা মাছ। আহা হা হা, দেখাই যাক। আমি তো বন্ধুরা মানে কি বলবো, খুবই এক্সাইটেড। না সত্যি মাছটা কিন্তু মানে হেভি শাঁসালো তো। আমি অপেক্ষা করছি খেতে কেমন লাগবে খালি। এতে ওর দুর্দশা। হ্যাঁ, এত বড় মাছ কিন্তু আমি জীবনে খাইনি। আমার মা তখন রান্না করতো। হ্যাঁ, এমনি বড় খেয়েছি, এত খুব বড়টা সুন্দর না। হ্যাঁ, বন্ধুরা এই মাছগুলো জল ঝেড়ে নিয়েছি, আর এবার এর মধ্যে এই যে নুন, বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি, আর এই যে হলুদ, নুন হলুদ সব দাগাদার পিস। হ্যাঁ, ঠিক। মানে যা লাগবে না বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে। আহা, এবার এর মধ্যে বন্ধুরা অনেক রকম টিক্স আছে বন্ধুরা। তেল, সর্ষের তেল অবশ্যই দেবে, এই সয়ের তেল। সয়ের তেল আমি দিয়ে দিলাম, টিক্স। দিয়ে এটাকে ভালো করে একদম ম্যারিনেট করে নেবো একদম। বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে এই যে মাছটা খেতে সব থেকে বেশি ভালোবাসে আমার বাপি। হ্যাঁ, কিন্তু সেই বলে কিনে আনা হয়, কিন্তু তারপর দেখা যায় আমরাও বেশ খাচ্ছি। হ্যাঁ, মানে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে আর কি, মানে বাপির নামে কিনে আনা হলেও আমরাই আর কি বেশি আর কি খাওয়া দাওয়াটা করি আর কি। জামাইয়ের নামে জামাই ষষ্ঠী হয়, সব পরিবারের লোক ধুনে দেয় খেয়ে। জামার থেকে বেশি খায় জামাই। হ্যাঁ, তার শালা খেয়ে ধুনে দিচ্ছে বাবা। আর জামাইয়ের নামে নিয়ে আসছে। রেয়াজি খাসিকে আনতেছে, হ্যাঁ, আর জামাই অত খেতে পাচ্ছে না। আর শ্বশুরও করে না কামাই, জামাই সবাই খাচ্ছে। হ্যাঁ, সবাই খায়, হ্যাঁ সবাই। মানে আনে একজনের নামে সবাই খায়। সেই রকম বন্ধুরা। হ্যাঁ, তাহলে এই মাছটার নাম কি ভাবি আর বলে দাও। অনেক আমাদের বন্ধুরা নিশ্চয়ই এখানে- কমেন্ট করে লিখে ফেলেছে। আমাদের হ্যাঁ, এখানে শঙ্কর মাছ বলে, শঙ্কর মাছ। হ্যাঁ শঙ্কর। শঙ্কর মাছ বলে। হ্যাঁ, হ্যাঁ, বন্ধুদের ওখানে কি বলে আমি জানি না। হ্যাঁ, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কি নাম এই মাছটার, মানে ওখানটা কি বলে। এটা শঙ্কর মাছ বলে আমাদের এখানে, আমাদের এখানে বলে শঙ্কর মাছ। বন্ধুদের কি বলে তো আমার তো জানা নেই। হ্যাঁ, অন্য জায়গায় এমন কি বন্ধুরা এই মাছটা তো মানে এমনি বাজারে ছেড়ে দিন, হোটেলেও সবসময় পাওয়া যায় না এই মাছটা। না না মানে পয়সা দিলেও পাওয়া যায় না না, সবসময়। হোটেলে পাওয়া যায় না কেন, এর রেটটা একটু বেশি হয়ে যায় তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
তাহলে পাতলা করলে খেয়ে মজা আসে না, এ দাগা মাল দিতে হয়। হ্যাঁ দাগা হলে আর খেয়ে মজা একদম পাতা অনেক সময় পাওয়া যায়, আমি দেখেছি হুম। ছোট ছোট পাওয়া যায় এরকম পাতা মাল। হ্যাঁ এটা হচ্ছে লেজের মাল বলে এই রকম বন্ধুরা, লেজের দিকে। আর সেটা টোটাল মাছ কাটলে আসল বডিটা এইরকম হবে। বডিটা এই রকম মোটা হয়, আমি দেখেছি। না ঠিক 500 গোটা মাছটা দেখি না 500। হ্যাঁ হ্যাঁ মানে পাতার মতো। হ্যাঁ, বাঁশ পাতার মতো একদম। হ্যাঁ হ্যাঁ তা ও অতটা খেয়ে মজা নেই, হ্যাঁ, দামও কম নেয়। আবার বাঁশ পাতা বলে একটা মাছ আছে না, শুনেছি যেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আছে, আমাদের এখানে বলে শুনেছি অনেক সময়। নদীতে, সমুদ্রেতে বিভিন্ন রকম এটা মাছ সমুদ্রের পাওয়া মাছ তাই তো? যায়। হ্যাঁ। পেঁয়াজ মাখানো হয়ে গেল বন্ধুরা, এটাকে ম্যারিনেট করে হুম। আমরা বেশ কিছুক্ষণ আমরা রেস্টে রাখবো। মায়ের দিকে কি ছাড়িয়ে নিচ্ছে? রসুন বন্ধুরা, রসুনগুলো চেলা করে রসুন নিয়েছি। একদম ছাড়াতে হাড়ি ভারী, কারণ কিন্তু লাগবে তো আজকের একটু। লাগবে, আমিও লেগে পড়ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দুজন মিলে আমরা করব, আমরা দুজন মিলেই সব করি বন্ধুরা। হ্যাঁ, দুজনে কাজ করলে কি হয়, তাড়াতাড়ি হয় বন্ধুরা। আর দুজনে করবেন, দেখবেন মজা আছে। হুম মজা মজা কোথাও কিনতে পারবে না বন্ধুরা। আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি আলাদা আলাদা বেটে নেব। বাটা মশলা, হ্যাঁ এরকম মনে হয় জমজমাট সামুদ্রিক মাছে আর বাটা মশলা পড়লে আরো একদম জমে যায় একদম। এ বন্ধুরা, এমনই আজকে একটা রেসিপি চলছে, মানে এই রেসিপি আমরাও চাইলে বন্ধুরা সবসময় যে বাড়িতেই খাই তা কিন্তু না। হ্যাঁ, আমাদেরও বন্ধুরা হয়তো সালে কয়েকবার হয়তো হয়, এটা সত্যি কথা। আর সবারই নিশ্চয়ই চাই, কারণ এই মাছটা এমনই যে সবসময় কেনা হয়েও ওঠে না, মানে সুযোগ হয় না যাকে বলা হয় আর কি। মাছ মাংস তো সবসময় অন্যরকম লেগেই আছে। তবে টেস্টের কথাটা কিন্তু মনে থাকে বহুদিন। টেস্টও মনে থাকে, আর বন্ধুরা যে থালায় খাওয়ায় থালারও মনে রেখে দেয় যে হ্যাঁ তা হয়েছিল সামুদ্রিক মাছ এত সুন্দর। হ্যাঁ, এর মানে এর সেন্ট ঝাঁঝ যাই বলুন সে আলাদাই একদম। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হ্যাঁ, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি একদম শুরু হয়ে গেল। আর শীতের রেসিপি, আর শীতের সময় এই সি ফিশের, বড় সি ফিশের রেসিপি বন্ধুরা বানাবো। দেখা যাক কতটা সুন্দর হয়, টেস্ট হয়। হ্যাঁ, আপনাদের আমি জানাবো। বন্ধুরা, কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, আর এটা সরষের তেল বন্ধুরা। মানে তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, কারণ এই তেলে সব ভাজতে হবে বন্ধুরা। হ্যাঁ, আর তেলটা গরম হলে তবে কিন্তু আমি মাছগুলো কিন্তু তবে ছাড়বো বন্ধুরা, কারণ তেলে হিট কম হলে মাছ দিলে গায়ে লেগে যাবে বন্ধুরা। এর একটা টিক্স আছে বন্ধুরা, যেসব নতুন বন্ধুরা তারা হয়তো জানেন না, কিন্তু পুরাতন বন্ধুরা সবাই জানে। বন্ধুরা দেখুন, তেল থেকে একদম ধোঁয়া ছাড়ছে, তার মানে ভালোই হিট হয়েছে। এবার এই তেলের মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন, আজকের বন্ধুরা দূরে দূরে থাকার চেষ্টা করছি এখন। হ্যাঁ, কারণ এই মাছের বন্ধুরা হচ্ছে কি অন্য রকমের মাছ। হ্যাঁ, এর চামড়া আছে গায়ে, সেই জন্য কোথায় ফাটবে কি ঠিকরে আসবে কি হবে, সেই জন্য দূরে দূরে আছি এখন। আঁশ নেই। হ্যাঁ হ্যাঁ, এই মাছের আঁশ নেই তো, না যে মাছের আঁশ নেই বন্ধুরা এরকম হয় দেখেছি, কিন্তু এখনো বন্ধু ঠিকঠাক আছে। দেখা যাক যে আসতে সময় কি হয় আর কি। আশা করছি ভালোই হবে। কী হবে গো আপনি? ঠিক আছে, অসুবিধা নেই তো কোনো? ঠিক আছে। ও, এ মাছটা সুগন্ধ যাবে না, ওরা দিতে একটা অন্যরকম সুগন্ধ ছড়িয়ে পড়ছে এখন থেকেই। মাছটা তো টাটকা, সেরা মাছ।
বন্ধুরা হ্যাঁ দুর্দান্ত সুগন্ধ আছে, কি সুন্দর দেখুন, খাই যাবে লোভনীয় লাগছে এখন। বন্ধুরা এবার তুলে নিচ্ছি দেখুন। মজাদার মাছ তো এটা। তবে একটা বিষয় বন্ধুরা, প্রথমে ভাবছি ওখানে ঠিকরা একদমই তেমন কোনো ঝামেলাই হয়নি। আমি পরে বলে দেবো কী জন্য ঠেকরায়নি। হ্যাঁ মানে টিক্স আছে নাকি? ঠিক আছে, আবার দিচ্ছি দেখুন বন্ধুরা। সত্যি দেখুন যে চুপচাপ, বিশেষ কোনো ঝামেলাই নেই। নইলে এমনিতে কিরকম ঠিকরে চারিদিকে চলে যায় একদম। এই রকম অনেকগুলো ছাড়া হচ্ছে। অনেকগুলো একই তো ছাড়া হলো বলছে নাকি? বন্ধুরা এবার টিক্স আপনাদের বলে দিচ্ছি কী জন্য ঠেকরায়নি। এর মধ্যে আমি নুন হ্যাঁ আর তেল মাখিয়েছিলাম, সেই জন্য ঠেকরায়নি। বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে প্রথমে এটা হয়েছিল না? হ্যাঁ। আমার বন্ধু সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর এই দুর্দান্ত সেন্ট আসছে একটা। বন্ধুরা এবার দেখুন অন্য কড়া নিয়েছি আমরা, আর এই মাছ ভাজা তেল আমি তুলে নিয়েছিলাম। হ্যাঁ, এই তেল কড়ার মধ্যেই দেবো। ও ব্যবহার করা এটা না, এর আওয়াজই আলাদা। এতে মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না বলে। হ্যাঁ, খুব কম তেল লেগেছে। বন্ধুরা এবার দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে একদম ভেজে নেব। বন্ধুরা আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এগুলো আমরা তুলে নিচ্ছি। একদম বড় বড় করে বন্ধু রাখা হয়েছে দেখুন, মানে একটা আলুকে 2 পিস করে করা হয়েছে। তবেই তো মজাটা আসবে, তাই না? জমে উঠেছে আজকে রেসিপি। এবার বন্ধুরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু দারুচিনি, এলাচ, ছোটো এলাচ কয়েকটা দেব। আর এলাচগুলো বন্ধুরা একটু ফাটিয়ে দিতে হবে, না তো অসুবিধা আছে। হ্যাঁ, ও ঠাস ঠাস করে ফাটবে। বড় এলাচ দিলাম, আর একটা তেজপাতা। এবার এর মধ্যে বন্ধুরা যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি, ছিলা বাটা রসুন। হ্যাঁ, জমজমাটি সুগন্ধ একদম। এবার বলছে যে হ্যাঁ চলছে একদম। রসুনটা একদম বাদামি কালার ভেজে নেব। দেখুন এবার এই রসুনগুলো বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি, আর এদের দিকে খুব সুন্দর একটা সুগন্ধ জবরদস্ত একদম। এবার কুচি করা এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এতে পেঁয়াজ, আদা, রসুন একটু বেশি লাগে বন্ধুরা, তবে খুব সুন্দর হয়। আর সেটাকে ভালো কায়দা করে মশলাটাকে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা লোয়ার কড়াইতে রান্না আবার একটা মজাই আলাদা না, যেন কাজবাড়ি ভাব যেন। তা তো হবে। বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই সিজনের পেঁয়াজ কলি হ্যাঁ টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, সে একটা সবজি। হ্যাঁ সে তো বটে। অনেকে পেঁয়াজ কলি খুব ভালোবাসে।
আমাদের এখানটা না অনেকে আবার গ্রামে মুড়ির সঙ্গে খায় আবার, একদম একদম। মানে কামড়ে 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 খায় দেখি জলের খাবার। দেখতেও বেশ ভালো লাগে অনেক। এবার বন্ধুরা এই যে বাটা লঙ্কা, যে যেরকম খাবেন দেবেন, আদা এটাও দিয়ে দিলাম, আর এর সঙ্গে বন্ধুরা হলুদ দেব, এই যে হলুদ। বন্ধুরা আজকে আমাদের এখানটা একটু ঝোড়ো হাওয়া বইছে, আর ঠান্ডার সময় আমাদের গ্রামে তো ভালো ঠান্ডা পড়ছে না, মানে রাতে অনেক ঠান্ডা পড়বে আজকে, তার মানে আর এই সময় এই রকমের রেসিপি। তিল ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা পুড়ে যাবে না, খুব সুন্দর হবে। সত্যি আগে রেসিপি হচ্ছে মানে বোঝা যাচ্ছে, শুধু আমরা না আমাদের আশেপাশে সবাই বুঝতে পারছে। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, এর ব্যালেন্স কন্ট্রোল হবে বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই এর জন্য। আর আমি অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, কালার খুব সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। আর টমেটো কুচিগুলো এটাও দিয়ে দেবো। মশলা থেকে এমন একটা লাজবাব সুগন্ধ, মজা সে হয় বন্ধুরা একদম একদম। এবার বন্ধুরা বেশ ঝাঁঝাচ্ছে। এবার নুন দেব, নুন যেহেতু মাছে দিয়েছি, হ্যাঁ, এটা ভেবে চিন্তে দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, দরকার হয় চেকে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কম বেশি করে ঠিকঠাক দেবেন। মশলাটা যে যত ভালো করে তৈরি করতে পারবে, তার রেসিপি তত সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, জবরদস্ত হবে বন্ধুরা। বন্ধুরা দেখুন মশলাটা একদম কীভাবে তৈরি করে নিয়েছি। হ্যাঁ, দেখছেন, বিউটিফুল মশলা, দেখছেন, লোভনীয় একদমই। চলছে আজকে জমজমাট মজাদার রেসিপি, এই সিজনে একটা সেরা সি ফিশের রেসিপি, মানে সামুদ্রিক মাছের রেসিপি। মজা আসতে চলেছে, একদম জমে যাবে বন্ধুরা। এ মটন ফেলে খেতে হবে, যে খায় সে মানে কি বলবো বন্ধুরা, বারে বারে খায়, বারে বারে খায় বন্ধুরা। এবার দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দেখছেন, একদম জমজমাটি চলছে আজকে। আপনারা এটাও খেতে পারেন রুটির সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ভাতের সাথেও খেতে পারেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে যেরকম গ্রেভি রাখবেন সে সেরকম জল দেবেন, কোনো অসুবিধা নেই। দেখছেন বন্ধুরা, এবার এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেবো গ্রেভিটা। বন্ধুরা এই হচ্ছে ফুট, ও কি ছুট টকবক করে ফুটছে না, একদম একদম ফুটছে দেখুন, ও সমুদ্রের মতো একদম তোলপাড় করছে না চারিদিকে। এবার এই ফুটন্ত হ্যাঁ, গ্রেভিতে আমি দিয়ে দিচ্ছি এই আলু, এই দেখুন, আর এই ফিশগুলো আমি দিয়ে দেবো কিন্তু বন্ধুরা, আমি কিন্তু আচ্ছা মধ্যম ফোটাবো। হ্যাঁ, আমার রেসিপি হচ্ছে অন্যরকম বন্ধুরা। হ্যাঁ, কারণ আমি ওই অল্প ফুটিয়ে দিলাম আর ঝোল থেকে নামিয়ে নিলাম, ওরম আমি রেসিপি বানাই না, বা ঝোলে মাছ ফেলে দিলাম না, ওটাও না, এটা অরিজিনাল একদম একদম, তবে টেস্ট হয় বন্ধু। হ্যাঁ, এবার এটাকে ভালো করে ফুটতে থাকবে। সত্যি এই রেসিপি মটন কারিকে টক্কর দিয়েই ছাড়বে, আলুও একদম। সিদ্ধ হয়ে যাবে, আর যে ফিশগুলো এইগুলো আচ্ছাভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। সেই তো, এখানে কোনো বন্ধুরা একদম কোনো ফাঁকিবাজি সিস্টেমই নেই না, ফুট মানে একদম দমদার ফুটছে, হই হই করে আওয়াজ হচ্ছে ফুটছে। হ্যাঁ, ফুটবে এরকম আওয়াজ হবে তবেই তো বন্ধুরা মজাদার রেসিপি, নাহলে আর কি হলো, একদম। ফুটবে আছে তো কোনো আওয়াজ হবে না, তাহলে কিসের ফুট। হ্যাঁ, একদম জমে যাবে। ওইদিকে আবার দেখুন আমাদের বাড়ির যে উনুন, সেখানটা আমার মা কিন্তু গরম গরম ভাতও বানিয়ে নিচ্ছে মাটির হাঁড়িতে করে, আর এদিকে হু করে ফুটছে একদম, দেখুন বন্ধুরা একদম গরমা গরম একদম চারিদিকে।
বন্ধুরা ফুটছে দেখুন টকবক টকবক করে, আর ওদিকে গরম মশলা দিলে রঙও ধরেছে ভালো, বাড়াবাড়ি গন্ধ হচ্ছে। আসছে। আমার গরম মশলা বাটা হয়ে গিয়েছে, এবার গরম আমি মশলা তুলে বাটা, নেব। গরম মশলা একদম হ্যাঁ। খাঁটি গরম মশলা। বন্ধুরা দেখুন কতটা আমি জল দিয়েছিলাম এই গ্রেভিতে, ফুটে ফুটে একদম দেখছেন একদম গ্রেভি ও। একদম হেভি হয়ে গিয়েছে। দুর্দান্ত হয়েছে না? দেখুন। ওহ, এরকমই তো দরকার। আহা হা হা হা। যা সুগন্ধ হ্যাঁ, আসছে সামুদ্রিক না। মাছের রেসিপি দেখুন। বন্ধুরা, একদম শঙ্কর মাছ। আহা হা। এবার এর মধ্যে বন্ধুরা এই ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। বিউটিফুল জিনিস একদম। এরকম পেলে বন্ধুরা কি চাই, কিচ্ছু চাই না বন্ধুরা, এই দিয়েই ভাত একদম ফিনিশ। তাই এই দিয়ে ভাত খাবে না কি দিয়ে ভাত হ্যাঁ, খাবে? এই রে, হাই, তোমার বাবা আমার ছেলে বানিয়েছে কি জিনিস। বলছে মা বলে বলছি এই যে- মাংস টাংস কিচ্ছু আর লাগবে না, আর সেটাই বলে। বলছি আমি। হ্যাঁ বলে এই মাংস দিয়ে। পিছনে পড়ে থাকবে একদম। মাংসের কথা একদম বন্ধুরা ভুলে যাবে। এবার আমাদের হ্যাঁ। বাটা গরম মশলা, হ্যাঁ দারুচিনি আর লবঙ্গ এলাচ, হুম। হ্যাঁ এই আমি দিয়ে দিচ্ছি বাটা। ধুয়ে নেবো, বাটি ধোয়া। হ্যাঁ বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। দিয়ে একটু আমি নেড়ে দেবো। পিসগুলো দাদার, হ্যাঁ একদম 2 মিনিট কি রেখে পিস। আমরা তুলে নেব। ব্যাস। অনেকই লোভনীয়, একদম মজা এসে যাবে। ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম মজাসে খেয়ে নেবে একদম। একদম বন্ধুরা, বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার আমরা ঢেলে নিচ্ছি বন্ধুরা। ধীরে ধীরে ঢালো। লাজবাব কি জিনিস, হ্যাঁ এই হচ্ছে বন্ধুরা মজাদার রেসিপি। এই সময়ের জন্য বন্ধুরা আর কি চাই। ফার্স্ট ক্লাস হ্যাঁ? আমার মা ঢেলেছে একদম। কি ক্লাস একদম, সত্যি একদম ফার্স্ট ক্লাস। জমে গেছে একদম। ভাবি হুম বেশ ভালো। এই দেখুন বন্ধু, হ্যাঁ এত বড় মাছ বন্ধু, এ তো শ্বাস একদম শাঁসালো দাগাদার একদম, একদম, দেখছেন? একদম। ও আর আমরা আমরা আছে শ্বাসের পার একদম। প্রচন্ড ফুটিয়েছি। হ্যাঁ হ্যাঁ আর কি বলবো বন্ধুরা, হ্যাঁ। এই দেখুন আলু এও সিদ্ধ হয়ে গেছে আর মাছও সিদ্ধ হয়েছে। দারুণ, তার মানে দারুণ। কতটা আমরা ফুটিয়েছি বুঝুন। দেখি দেখি মাছের সাথে আলু। বন্ধুরা শ্বাসের কথা বলতে গেলে এই মাছ সত্যি মনটাই ভালো করে দেয় একদম। আরে মাছটা একদমই ফ্রেশ। আমি একটু আগে আলু দিয়ে সুন্দর। আর একটু গ্রেভি দিয়ে আমিও দেখি প্রথমে খাবো, তারপরে হেভি মাছটা টেস্টি খাবো। বন্ধুরা। আর গ্রেভির খুব টেস্ট হয়েছে। চিকেন কারি মাটন কারি বন্ধুরা ফেলে খাবে এই মাছ। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন অসাধারণ টেস্টি হবে। আর মনে থাকবে বন্ধুরা, একবার খেলে যদি এই যে মনে হবে না মাছটা- বারে বারে খায়।